চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে লম্বা আলোচনা, প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমের শিরোনামে নতুন নতুন খবর, দর্শকদের মনেও নানান জল্পনা কল্পনা। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চরম নাটকীয়তার অবসান ঘটেছে। মন গলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের। দুই পক্ষের সমঝোতায় আলোর মুখ দেখার অপেক্ষায় 2025 সালে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই মিনি বিশ্বকাপের আসরটি আয়োজনে ইতিমধ্যে স্বাগতিক রাষ্ট্র পাকিস্তানকে সবুজ সংকেত দিয়েছে বিশ্ব ক্রিকেটের পরিচালনা সংস্থা ICC। কোনো শর্তেই আগামী বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশটিতে যেতে রাজি ছিল না ভারত। এমন অনিশ্চয়তায় পাকিস্তান বোর্ডও বেঁকে বসে। ICCর একাধিক প্রস্তাবও খারিজ করে দেয় এই দুই বোর্ড। যৌথভাবে কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যাচ্ছিল না। শেষে শর্ত সাপেক্ষে সামনে আসে হাইব্রিড মডেল, যে মডেল অনুযায়ী ভারত যেমন পাকিস্তান সফরে যাবে না, তেমনি পরের আসরে ভারতেও যাবে না পাকিস্তান। কার্যত সেই প্রস্তাবেই উভয় পক্ষ রাজি হওয়ায় জটিলতা কাটে। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ ভারত খেলবে দুবাইতে, আর 2026 টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে লিগ পর্বে খেলবেন না বাবর আজমরা। তাদের ম্যাচ আয়োজিত হবে কলম্বোয়। ভারতের ক্রিকেট বোর্ড BCCI এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ড PCB এই বিষয়ে সমঝোতায় এসেছে বলে খবর দিয়েছে ভারতের টাইমস অফ ইন্ডিয়া আর পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন। হাইব্রিড মডেলে সবুজ সংকেত দিলেও ICCর তরফ থেকে এর জন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ পাবে না PCB। তবে তার বদলে 2027 সালে পাকিস্তানে ICCর একটি মহিলা টুর্নামেন্ট আয়োজনের সত্য পেল তারা। শোনা যাচ্ছিল 50 ওভারের পরিবর্তে T20 ফরম্যাটে হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি, যদিও তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার দেখার বিষয় টুর্নামেন্টের সূচি কবে ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ICC। দেবাশিস কুমার, নিউজ বাংলা 24, ঢাকা।